নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন আজকে একটা অসম্ভব সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা দেখে একেবারে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা আমি কি বানিয়েছি। এটা কিন্তু আমি মাছেরই একটি রেসিপি বানিয়েছি, যেটা একেবারেই কিন্তু ঝোল, ঝাল, মানে পোস্ত বিভিন্ন যে হয় মাছের অনেক বিভিন্ন ধরনের রেসিপি, তার থেকে কিন্তু একেবারে সম্পূর্ণই আলাদা এবং অসম্ভব সুন্দর হয়। তো দেখুন আমি কিভাবে বানিয়েছি পুরোটা একদম দেখবেন, স্কিপ করবেন না কিন্তু, তাহলে কিন্তু একেবারেই বুঝতে পারবেন না। তো দেখুন কড়াইতে দিয়ে দিলাম হাফ মগ মতো জল, আর মাছগুলো এখন আমি এপিট ওপিট করে একটু ভাপিয়ে নেব। অবশ্যই কিন্তু এই রেসিপিতে মাছটাকে ভাপিয়েই বানাতে হবে। যেকোনো মাছ দিয়ে বানালেই হবে, তবে একেবারেই ছোট মাছটা দিয়ে অসুবিধে হবে, কারণ কাঁটা ছাড়াতে অসুবিধে হবে। তার জন্য একটু বড় সাইজের মাছের দিয়ে করলে ভালো হবে। তবে যেকোনো মাছ হবে, সেটা রুই হোক, কাতলা হোক, মৃগেল হোক, বা এমনি সিলভার কাপ হোক, যাই হোক দিয়ে বানালেই হবে। আমার তো সিলভার কাপ মাছটাই ছিল, তো আমি সেটা দিয়ে বানালাম। মাছটা কিন্তু এপিট ওপিট করে ভালো করে একটু ভাপিয়ে নেব। তো খুব বেশিক্ষণ লাগবে না, ২-৩ মিনিট মতো ভাপিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। মাছটা কিন্তু ভাপানো আমার হয়ে গেছে। এবারে আমি জল ঝরিয়ে একটা প্লেটে আমি তুলে রেখে দিচ্ছি। হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলেই মাছ থেকে কিন্তু কাঁটাগুলোকে সব আলাদা করে নিতে হবে। ভালো করে একটু ছাড়িয়ে নিতে হবে। তো কাঁটা ছাড়াতে একটু ঠান্ডাই হোক ভালো করে, আর মাছগুলো একটু ভেঙে, ভেঙে রেখে দিই। তাহলে কিন্তু ততক্ষণে একেবারেই কিন্তু কাঁটাটা চট করে ছাড়ানো হয়ে যাবে। একটু ভেঙে দিলে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। তো হালকা ঠান্ডা হয়েছিল, তো এখন রেখে দিলাম কাঁটা ছাড়ানোর জন্য। একপাশে কাঁটা ছাড়াবো, আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি এখন সর্ষের তেল। অবশ্যই কিন্তু এই রেসিপিটার জন্য সর্ষের তেলই লাগবে। রিফাইন অয়েলে কিন্তু ভালো হবে না। তো তেলটা আমি গরম করতে দিলাম। তেলটা আমার দেখুন গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল বুঝে দেবেন, কম বেশি করবেন। মোটামুটি এতে একটু ঝাল হবে হালকা। তো সেইভাবেই আমরা দিয়েছি। খুব বেশি ঝাল আমরা খাই না। তো সেভাবে দিয়েছি। আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন। কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিলেই এখানে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পেঁয়াজ। আপনারা অবশ্যই একটু বেশি, এখানে কিন্তু পরিমাণে একটু বেশি পেঁয়াজ লাগবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে অবশ্যই ভালো লাগবে। তার জন্য দিয়ে দিচ্ছি এখানে ৪ মতো আমি এখানে পেঁয়াজ কেটে দিয়েছি ছোট, ছোট করে। তো পেঁয়াজটাকে এবার একটু ভালো করে ভেজে নেব। আপনারা কারা, কারা এইরকম মাছের রেসিপি খেয়েছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আমাদের তবে একদম গ্যারেন্টি দিয়ে বলছি, এইভাবে যদি মাছের রেসিপি বানিয়ে যদি বাড়ির লোকেদের খাওয়ান, তো বারবার কিন্তু আবদারটা থাকবে যে এইভাবে মাছটা বানিয়ে দেওয়ার জন্য। তো দেখুন কথা বলতে, বলতে পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে ২ টো টমেটো। টমেটোটাকেও ভালো করে কেটে নিয়েছিলাম ছোট, ছোট করে। তো সেটাই আমি বীজগুলোকে ফেলে দিই, আমরা খাই না বীজটা। তো সেটাই আমি ফেলে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। বাটা বা আপনারা গ্রেট করা যেটাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি বাটাটাই দিয়েছি। এখানে ভালো করে আবারও সব মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে সেদ্ধ করা যে ছাড়ানো মাছটা, সেইটা আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু ভাজবো। এইভাবে মাছটাকে যদি ভাজা যায়, অসম্ভব সুন্দর হয় খেতে। অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে আপনারা খাবেন। দেখবেন কতটা টেস্টি। হালকা একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিব এবারে স্বাদ মতো নুন। নুনটা আমি কিন্তু একেবারেই দিইনি প্রথম থেকেই। এখনই আমি দিলাম। এবারে মাছটাকে একটু বেশ লাল করে ভাজার পালা। এখানে কিন্তু জিরে বা ধনে এইসব কিচ্ছু দেওয়ার দরকার নেই। আমি এখানে যেহেতু মানে কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তার জন্য আমি কিন্তু একটুও গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না। এতে কিন্তু অপূর্ব টেস্ট হবে। এখানে যদি গরম, গরম ভাত, মসুরির ডাল আর আলু ভাতে আর এই মাছটা হয়, তাহলে একদম জমে যাবে। আর কোনো কিছুই লাগবে না। অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে খাবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পাশে থাকবেন। আর ততক্ষণের জন্য নমস্কার।